visitena. Con tanta chapa, va a hacerle ranking, ranking, ranking. আমার হাতে কি আছে? আমার হাতে আছে দৌড় থেকে পাওয়া একটা গিফট, আর দৌড়কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল কিট পার্টনার। তো অ্যাওয়ে জার্সির মতো তারা আমাকে হোম জার্সিটা পাঠিয়ে দিছে, বাট সমস্যাটা হলো হোম জার্সি আপনারা অলরেডি দেখে ফেলছেন, আপনারা জানেন এটার ডিজাইন কেমন, আপনারা অনেকে পরে পর্যন্ত ফেলছেন, বাট পড়লেও কিছু কিছু কথা তো আছে যে ভাই ব্রাদারের মুখ থেকেও শোনা লাগে। তো আসেন আজকে হচ্ছে আমরা একসাথে এটার আনবক্সিং করে, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে একটা জিপলক একটা ব্যাগের মধ্যে দিছে তারা, এবং এটা খুলে দেখি। অবশ্যই আমি ডিজাইন দেখছি, মিথ্যা কথা কেন বলবো, আমি ডিজাইন দেখছি, বাট আজকে আমি একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ট্রাই করি। দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমের অফিসিয়াল হোম জার্সি। অফিসিয়াল হোম জার্সি ভাই, এই জিনিসটা বাংলাদেশ আমি মনে হয় 2 বছর আগেও ভাবি নাই যে বাংলাদেশ ফুটবল টিমের একটা অফিসিয়াল কিট পার্টনার থাকবে, এবং আজকে সেই জিনিসটা আমরা চোখের সামনে দেখতেছি। তো এই জার্সিটা আপনারা অলরেডি দেখে ফেলছেন, এই জার্সির ক্রেজ অসম্ভব লেভেলের, এবং কালারটা খুবই প্রিমিয়াম হোয়াইট কালার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, অ্যাওয়ে জার্সি আমরা রেড করছি, তো আমাদের হোম জার্সিটা কেন সবুজ করা হয় না, যেহেতু আমাদের পতাকার রঙের সাথে একটা মিল থাকতে পারতো। বাট আমি যতটুকু জানছি যে ফিফার রেগুলেশন অনুযায়ী দুইটা মানে একরকম গাঢ় কালার সেখানে হওয়া যাবে না, এই জন্য এটা হচ্ছে হোয়াইট কালারটা চুজ করা হয়েছে। আর হোয়াইট কালার কিন্তু আমাদের ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেমনে? 2003 সালে যখন আমরা প্রথম সাব চ্যাম্পিয়নশিপ জিতছিলাম, সেবারও কিন্তু আমাদের যে হোম জার্সিটা ছিল সেটা ছিল হোয়াইট কালারের। হোয়াইট কালারের উপর এখানে মনে হয় নীল ছিল, বাট এখানে আমাদের হোয়াইটের সাথে একটা সবুজ রং করা হয়েছে। তো হাতার উপরে শুধু ডিজাইন, আর নিচে দিয়ে তেমন কোনো ডিজাইন নেই, বাট এই জিনিসটা অনেকগুলো জিনিস থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। এবং আপনারা যারা আমাকে অনেকদিন আগে থেকে দেখতেছেন, আপনারা খুব ভালো মতোই জানেন যে আমি ওই সকল জার্সি খুব বেশি পছন্দ করি যেগুলো কোনো না কোনো জায়গা থেকে ইন্সপিরেশন নেওয়া হয়। যেমন অ্যাওয়ে জার্সিতে একটা নদীর একটা দেওয়া হয়েছিল, এই জায়গাটাতে কি করা হয়েছে দেখেন। প্রথমত বাংলাদেশের যে ঐতিহ্যটা আছে জামদানি শাড়ি, এই জামদানি থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। শুধু জামদানি না, জামদানি ডিজাইনের উপর আমি যদি দেখাইতে পারি, একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের যে দেখেন এই জায়গাটাতে, দেখেন এই জায়গাটাতে আমাদের যে জাতীয় পশু আছে বাঘ, সেই বাঘের একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে এখানে। এই দেখেন, আপনি যদি একটু খেয়াল করলে দেখবেন যে একটা বাঘের প্রতিকৃতি দেখা যাচ্ছে এর উপরে। এই জায়গায় দেখেন 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 এই জায়গায় আমাদের জাতীয় পাখি দোয়েলের থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। তাহলে বুঝেন যে ডিজাইনটা করছে